একবার এরকম পাপড়ি চাট বানিয়ে দেখুন, একেবারে কিন্তু দোকানের মতন টেস্ট হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগ। আজকে আমার রেসিপি পাপড়ি চাট। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি পাপড়ি চাটের জন্য পাপড়িটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আপনার 2.5 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, আর সামান্য একটু কালো জিরা, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতন সাদা তেল। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা। এবার অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। তো ডো আমি তৈরি করে নিয়েছি। এবার একটি টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। এদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 2টি শুকনো মরিচ, 5 ফোড়ন, আপনার ধনিয়া আর 3টে এলাচ নিয়েছিলাম। এলাচটাকে সবগুলো ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমার ময়দাটাও হয়ে গিয়েছে। থেকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে 1 ভাগ নিয়ে আমি একটি পাতলা, একেবারে পাতলাও না একেবারে মোটাও নয় করে একটি রুটি বেলে নিচ্ছি। তো আমি এরকম সাইজের একটি রুটি বেলে নিয়েছি। এবার একটি কৌটার মুটকি দিয়ে আমি এবার পাপড়ির আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটাকে একটু ভালোভাবে গরম করতে হবে। এবার পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এটা ভাজতে আপনাদের 5 মিনিটের মতন সময় লাগবে। এটাকে জালটা লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নেবেন। তো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। একবার আওয়াজটা শুনে দেখে নিন কিরকম মুচমুচে হয়েছে। এখানে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটার ভিতর থেকে বিচিটাকে আলাদা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, ভেজে রাখা মশলা, লবণ, চিনি আর একটু লেবুর রস। তো এবার এগুলোকে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের টক রেডি। এখানে আমি 3টে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এখানে নিয়ে নিলাম, খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ভেজে রাখা মশলা, এগুলো দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। তো এবার আমি পুরিটা উপরে আলুটা নিয়ে নিচ্ছি, আর আমি আমার পছন্দ মতন সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। প্রথমে দিয়ে দিচ্ছি শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, আর উপর দিয়ে একটু মশলা ছড়িয়ে দিচ্ছি। তো আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে আমি উপর দিয়ে একটু চানাচুর ছড়িয়ে দিয়েছি। তো আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।